पानी लग करो पानी पानी भाई पानी करो पानी भाई पानी সেই প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন সাবেক সংসদ সদস্য আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো দেখুন আপনার যে মনের যে কষ্ট আমার মনে একই রকম একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য আমারও কষ্ট হয় কারণ আমি মনে করি তারা এই দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না মৃত্যু হয়েছে এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিতে হয়েছে বা এই শোকের মাসে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না আপনি ওপেন ডায়ালগের কথা বলছেন তো আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ তাদের মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবির দাবি ছিল তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তারা ডিবির হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল সেটাও নিশ্চয়ই জানেন আপনি দেখেছেন ডিবির প্রধানের সঙ্গে তারা বসে খাবার খেয়েছে খবর পাচ্ছি তারা 32 ঘন্টা গত 32 ঘন্টায় এই 6 জন অনশন করেছিল কিন্তু ডিবি থেকে বলা হলো তারা নিজের ইচ্ছায় গিয়েছে তাহলে তারা অনশন করলো কেন এবং তারা বেরিয়ে এসেই সার্জিস আলম সহ আরো একজন আমরা দেখলাম যে স্ট্যাটাস দিল যে এই আন্দোলন তারা চালিয়ে যাবে ডিবি হেফাজত থেকে বের হয়ে তাহলে আপনি যে বলছেন আলোচনার কথা এই ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আলোচনাটা হতে পারে দেখেছি সেটা হলো যে ছাত্ররা কিন্তু যারা সমন্বয়ক তারা কিন্তু বলেছিল যে আমরা কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছি আমাদের থেকে একজনের কোনো দুর্ঘটনা ঘটে সেটা পুরোপুরি সরকারের উপরে আসবে তাহলে কি আপনি মনে করেন না শাহাদাব আকবর চৌধুরী এই কথাটাই পরিষ্কার করে বলা উচিত ছিল যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে তারা ইচ্ছে করে তারা নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে সেই কথাটা বলাটা কি ঠিক না যদি এই ধরনের কথা বলে থাকে আমি মনে করি যে এই ধরনের কথা বলা ঠিক না জনগণ তার বোকা না এই ধরনের কেউ কথা বলে জনগণ সেটা মানার কথা না জি पानी लग करो पानी पानी भाई पानी करो पानी भाई पानी সেই প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন